আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আমার বান্দারা, তোমরা যে কোরবানি করো, তোমাদের কোরবানির গোশত, তোমাদের কোরবানির রক্ত, কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছাই না, কিন্তু পৌঁছে একমাত্র তোমাদের অন্তরের তাকওয়াটাই। আমি আল্লাহ চাই তোমাদের অন্তরের যে ভালোবাসা, অন্তরের যে তাকওয়া, অন্তরের যে খোদাবিতি, এটি আমি আল্লাহ চাই। তোমাদের ধন সম্পদ, তোমাদের কোরবানির রক্ত মাংস কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছাবে না। এজন্য আসুন আমরা এই কোরবানি থেকে একটি মেসেজ নিই, সেটি হলো তাকওয়া। আল্লাহ পাক চেয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের অন্তরে আল্লাহর ভালোবাসা কতটুকু আছে, নাকি সন্তানের ভালোবাসাটা আছে, এটি আল্লাহ পাক দেখতে চেয়েছিলেন। সন্তান জবে করা কশ্চিনকালও আল্লাহ পাকের ইচ্ছা ছিল না। আল্লাহ পাকের ইচ্ছা ছিল যে আল্লাহর প্রতি বেশি মহব্বত না বৃদ্ধকালের সন্তানের প্রতি বেশি মহব্বত। তদ্রূপ আল্লাহ পাকও আমাদের প্রতি যে কোরবানির আদেশ দিয়েছেন, এর দ্বারাও আল্লাহ পাক আমাদের কোনো রক্ত মাংস হাড় কোনো কিছুই আল্লাহ পাক চান না, আল্লাহর দরবারে যাবে না, তবে শুধুমাত্র আমাদের অন্তরের তাকওয়া। আসুন আমরা একাগ্র চিত্তে ইখলাসের সহিত তাকওয়া অর্জনের লক্ষ্যে এবং আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য ত্যাগের এই কোরবানি আমরা ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসের আমল এবং পবিত্র কোরবানি উদযাপন করার তৌফিক দান করুন। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين وقال النبي صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة رواه ابن ماجه أو كما قال النبي عليه الصلاة والسلام। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, জুমা টিভির ব্যবস্থাপনায় আপনারা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ। মুসলিম জাহানের, মুসলিম বিশ্বের কাছে বছর ঘুরে আসে কোরবানির দিন, পবিত্র ঈদ উল আযহার দিন। এটি এক ত্যাগ কোরবানি, এক হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের জীবনের এক অবিস্মরণীয় ঘটনা। ইব্রাহিম আলাইহিস ইসলামের যে ত্যাগ তিতিক্ষা কোরবানি, এরই এক উজ্জ্বল দৃষ্টান্ত। মুসলিম উম্মার কাছে আল্লাহ পাক ইব্রাহিমের চেতনাকে উজ্জীবিত করবার জন্য প্রতিটি বছর এই ত্যাগের এই কোরবানি উম্মার মাঝে আল্লাহ পাক প্রতি বছর ঘুরে এনে থাকেন। এটি মুসলমানদের ধর্মীয় ঐতিহ্য, মুসলমানদের উৎসব। তবে এটি ত্যাগের উৎসব, এটি কোরবানির উৎসব, এটি উৎসর্গের উৎসব। ইব্রাহিম আলাইহিস সালাম যে ত্যাগ স্বীকার করেছিলেন, বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করে যে সন্তান পেয়েছিলেন, সন্তান পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মহা এক পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খলিলুল্লাহ উপাধি পেয়েছিলেন। এই ইব্রাহিমের চেতনায় আমাদেরকে এই কোরবানির এই উৎসব আমাদেরকে ইব্রাহিমের চেতনা শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল হজের 34 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসিকা লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি, যাতে করে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া চতুষ্প জন্তু জবে করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করে থাকেন। অতএব তোমাদের প্রভু তো একমাত্র প্রভু, অতএব তোমরা তারই আজ্ঞাধীন থাকো এবং তোমরা বিনয়ীদের সুসংবাদ দান করো। এই উক্ত আয়াত আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক প্রত্যেক উম্মতের উপরে কোরবানি ফরজ করেছেন, কোরবানি ওয়াজিব করেছেন। অতএব এই উম্মার উপরে আল্লাহ পাক কোরবানি ওয়াজিব করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, এই কোরবানি এটি কি জিনিস, এর তাৎপর্য কি? নবী আলাইহিস সালাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের আদিপিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ এতে আমাদের কি উপকার হবে, কি লাভ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটি লোমের বিনিময়ে তোমাদের এক একটি নেকি হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ভেড়া দুম্বাই অধিক পরিমাণে লোম, এতেও কি আমাদের প্রত্যেক লোমের পরিবর্তে সওয়াব হবে, এক একটি নেকি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। ও আমার সাহাবায়ে কেরাম, প্রতিটি ভেড়ার প্রতিটি লোমের পরিবর্তে তোমাদেরকে এক একটি করে নেকি দেওয়া হবে। উক্ত হাদিস ইবনে মাজাহ 3127 নম্বর হাদিস হিসেবে তিনি ইবনে মাজাহ শরীফে নিয়ে এসেছেন। এর দ্বারা বুঝতে পারলাম কুরবানি অত্যন্ত সওয়াবের জিনিস, অত্যন্ত আনন্দের জিনিস, অত্যন্ত পাওনার
কার জিনিস? অত্যন্ত ত্যাগের জিনিস। এজন্য আসুন আমরা প্রত্যেকেই এই কুরবানিকে ইব্রাহিমী চেতনায় উজ্জীবিত হয়ে প্রত্যেকে নিজের হালাল সম্পদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপর কুরবানি ওয়াজিব করেছেন, আমরা আসুন আনন্দ চিত্তে স্বাচ্ছন্দ্যে আমরা কুরবানি পালন করি। মহান রবের এই বিধানকে আমরা আঁকড়ে ধরি এবং আমরা মুসলিম জাহানের মাঝে এক দৃষ্টান্ত, প্রভুর মাঝে প্রভুর আদেশের সামনে নিজেকে সিলেন্ডার করা, এই নজিরবিহীন যে দৃষ্টান্ত, এই কুরবানি এই মেসেজ আমাদেরকে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশের সামনে সকল চাওয়া পাওয়া ভালোবাসাকে তিনি ত্যাগ করেছিলেন। সন্তানের মায়ার কাছে তিনি হার না মেনে সন্তান দাতা হাকামুল হাকিমিনের সামনে নিজের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। এটাই বোঝা যায় নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাকের আদেশের সামনে নিজের সকল চাওয়া পাওয়া, নিজের ইচ্ছার বিরুদ্ধে গেলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে শিরোধার্য করে নিতে হবে। আল্লাহ পাকের জন্যই সকল জীবন এবং মরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সকল জগতের সৃষ্টিকর্তা পালনকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিবেদিত। এদের বোঝা যায় একজন মুমিন ইমানদার তার জীবনের প্রতিটি সেক্টরে, জীবনের প্রতিটি স্তরে তার সকল চাওয়া পাওয়া একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া অনুযায়ী হবে। আল্লাহর অর্ডারের সামনে নিজেকে সিলেন্ডার করবে, আল্লাহর জন্য সকল কিছুকে নিবেদিত করবে। এখন দেখা যায় আমাদের প্রতি বছর কুরবানি আসলেই এক শ্রেণীর বুদ্ধিজীবী জ্ঞান পাপীরা ইসলামের এই শাশ্বত বিধানের উপরে, কোরবানির উপরে বিভিন্ন রকম আপত্তি করে থাকেন। অনেকে বলেন যে কোরবানির মাধ্যমে দেশে অনেকগুলো জন্তুকে একই দিনে একই সাথে হত্যা করা হয়, এর দ্বারাই জন্তুর উপরে এক বিশাল চাপ সৃষ্টি হয় এবং দেশের অর্থনীতিতে এক বিরূপ প্রভাব পড়ে। আসুন আমরা দেখি এই অভিযোগকারীরা মূলত কোরবানির উপরে আপত্তি করে না, খোদাই বিধান, শাশ্বত বিধানের উপরে তাদের আপত্তি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া চতুষ্পদ জন্তু থেকে তোমরা জবে করো আমার সন্তুষ্টির জন্য। এজন্য বুঝতে হবে এটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। এখানে কেউ যুক্তি দিয়ে এই বিধানকে খণ্ডন করবার ক্ষমতা কারণে কেউ তো এই কথা বলে না যে আমরা ঈদের মৌসুমে, রমজানের ঈদের মৌসুমে লক্ষ লক্ষ টাকার ঈদ কালেকশন, ঈদের মার্কেটিং এ অনেক টাকা আমরা খরচ করি, কেউ তো তখন আপত্তি করে না। এবং হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে ছাগল, খাসি, পাঠা তারা বলি দিয়ে থাকে, তখন তো কেউ বলে না ছাগল হত্যা মহাপাপ। কিন্তু মুসলমানদের কোরবানি আসলেই তাদের যত প্রকারের গাত্রদা শুরু হয়। আমরা বলবো খোদাই বিধানের সামনে কাউকে সেই দুঃসাহস দেখাবার সেই ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেননি এবং বাংলাদেশে কেউ এর সাথে দ্বিমত পোষণ করে ইসলামের উপরে আঘাত করে কেউ পার পাবে না ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরবানি যে ওয়াজিব করেছেন, ওই কোরবানি জন্তু আল্লাহ পাকের সৃষ্টি। যেমন অনেক প্রাণী, যেমন একটি ঘোড়া একটি প্রাণী, এটি একসময় আরবে অনেক বহুল প্রচলন ছিল, কিন্তু বর্তমান সময়ে ঘোড়ার কোনো চাহিদা না থাকার কারণে, ঘোড়ার ব্যবহার না থাকার কারণে এই প্রাণীটি আজকে বিলুপ্তির পথে। তদ্রূপ আল্লাহ পাক কোরবানি ওয়াজিব করেছেন ওট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, এগুলো দিয়ে কোরবানি করা যাবে। এই 6 প্রকারের জন্তু, এগুলো দিয়ে কোরবানি করা যাবে। আল্লাহ পাক এগুলোর প্রজনন ক্ষেত্র আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, রিজিক আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এগুলোর চাহিদা যেমন বেশি, এগুলোর উৎপাদনও বেশি। যেমন কুকুর বিড়াল অনেকগুলো সন্তান, অনেকগুলো বাচ্চা প্রসব করে, কিন্তু সেই কুকুর বিড়াল কিছুদিন যাবার পরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু অথচ গরু, মহিষ, ছাগল অধিক পরিমাণে জবে করার পরও এর কোনো সংকট আজ পর্যন্ত দেখা যায়নি। বাংলাদেশের ইতিহাসে এমন কোন কোরবানির দিন আসেনি যে মানুষ জন্তুর অভাবে কোরবানি করতে পারেনি। আলহামদুলিল্লাহ এখন যে পরিমাণ বাংলাদেশে উৎপাদন হচ্ছে, দেশের চাহিদা মিটেও দেশের বাইরে একসময় ইনশাল্লাহ আমরা রপ্তানি করতে সক্ষম হব। এজন্য আসুন আমরা ইসলাম বিদ্বেষীদের সমুচিত জবাব দিই, তাদেরকে দলিল ভিত্তিক জবাব দেওয়ার মাধ্যমে ইসলামের এই শাশ্বত বিধানকে আমরা সমুন্নত করার চেষ্টা করব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে বিধান দিয়েছেন কোরবানির, এই বিধানকে আমরা স্বাচ্ছন্দ্যে পালন করার চেষ্টা করব। এবং কোরবানির এই দিনগুলোতে যে 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন, এটি অতীব গুরুত্বপূর্ণ দিন এবং রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল ফজরের প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, কসম ফজরের এবং কসম 10 রাত্রির। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 10 রাত্রি বলিয়া জিলহজ মাসের 10 রাতকে বুঝিয়েছেন। এর দ্বারা প্রতীয়মান হয় জিলহজ মাসের রাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেছেন জিলহজ মাসের দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মাধ্যমে কাটাও। বোঝা গেল ওই দিনগুলো এবং রাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দিনগুলোর ইবাদত বন্দেগীর মাধ্যমে
মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে আমরা কাটানোর চেষ্টা করব এবং যাদের সম্ভব হয় এই দিনগুলোতে প্রতিদিন একটি করে রোজা রাখার চেষ্টা করব। সম্ভব না হলে অন্তত ইয়াউমুল আরাফা রোজা আমরা রাখার চেষ্টা করব। হাদিস শরীফের বর্ণনা এসেছে, সহিহ সুনান ইবনে মাজার বর্ণনা এসেছে, সিয়ামু ইয়াউমা আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইয়াউম আরাফার ব্যাপারে নবী আলাইহিস সালাম বলেন, যারা ইয়াউমুল আরাফায় অর্থাৎ নবম জিলহজে একটি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আশাবাদী আল্লাহ পাক তাদের 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দিনগুলোতে আমল, ইবাদত, বندگির মাধ্যমে কাটানোর চেষ্টা করার তৌফিক দান করুন। এবং কুরবানির পূর্ববর্তী সময়ে একটি খাস আমল রয়েছে, যেটি হলো তাকবীরে তাশরিক। নবম জিলহজ থেকে শুরু করে ফজর থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে একটি তাকবীর বলা, এটা প্রত্যেক উম্মার জন্য, মুসলমান নর নারী, পুরুষ এবং মহিলা, জামাতে নামাজ পড়ুক, একাকী নামাজ পড়ুক, সকলের জন্য প্রত্যেক ফরজ সালাতের পরে এই তাকবীরটি বলা ওয়াজিব। তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অনেকে ভুল করে এই তাকবীরটি 3 বার পড়ার প্রচলন করে থাকেন, অতএব হাদিস শরীফের বর্ণনায় 1 বার পাওয়া যায়। অতএব আমরা একবারই আমল করব। প্রচলন করে থাকেন, অতএব হাদিস শরীফের বর্ণনায় 1 বার পাওয়া যায়। অতএব আমরা একবারই আমল করব, সুন্নাহ মোতাবেক আমল করার চেষ্টা করব এবং আমরা কুরবানির দিন স্বাচ্ছন্দ্যের সাথে এই আমল করার চেষ্টা করব। এবং যারা এই দিনগুলোতে, আমরা আরো একটি আমল রয়েছে হাদিস শরীফের বর্ণনায় পাওয়া যায়, যারা এই 10 দিনের মধ্যে হাতের নখ, হাত পায়ের নখ এবং চুল, গোঁফ ইত্যাদি অবাঞ্ছনীয় পশমগুলো কাটবে না এবং ছুরি দেওয়ার পরে ওই বিষয়গুলো, জিনিসগুলো পরিষ্কার করবে, তারা একটি পরিপূর্ণ কোরবানি সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী গরিব সকলের জন্য এই আমলের সুযোগ দিয়েছেন। অনেকের উপরে কোরবানি ওয়াজিব নয়, ওয়াজিব হয় নাই, কিন্তু এদেরও মনে এক চাওয়া থাকতে পারে যে আমরাও যদি কোরবানির কোনো সওয়াব সুযোগ লাভ করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী গরিব সকলের জন্য এই সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা এই আমলের মাধ্যমে পরিপূর্ণ একটি কোরবানি সওয়াব লাভ করার চেষ্টা করি। এবং আমরা আমাদের এই কোরবানি আমাদেরকে একটি মেসেজ দেয়। চাইলে আল্লাহ পাক অন্যান্য যাকাতের মতো এই বিধান দিতে পারতেন, শুধু আর্থিক ব্যয়ের মাধ্যমে এই বিধান মানুষদের কাছ থেকে আল্লাহ পাক রহিত করতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ পাক কোরবানির জন্য প্রতীক হিসেবে পশুকে কেন নির্ধারণ করলেন? এর ভিতরে একটি শিক্ষা রয়েছে। আল্লাহ পাক চাইলে যাকাতের মতো একটি বিধান, আর্থিক একটি বিধান দিয়ে এটাকে সমাপ্ত করতে পারতেন, কিন্তু তা না করে পশু জবাই করার বিধান কেন দিলেন? এর ভিতরে উম্মার জন্য রয়েছে এক শিক্ষা। আল্লাহ পাক পশু জবের মাধ্যমে এজন্যই আদেশ দিলেন যে মানুষ সৃষ্টিগতভাবে মানুষের ভিতরে দুইটি বৈপরীতমুখী দুটি আল্লাহ বৈশিষ্ট্য দিয়েছেন। তন্মধ্যে একটি হলো রব্বানিয়ত আর একটি হলো নফসানিয়ত তথা পশুত্ব। মানুষের ভিতরে যে এক পশুত্ব আছে, পশু কুরবানির মাধ্যমে আল্লাহ পাক বান্দা যাতে করে ওই পশুত্বকেও কোরবানি করে রব্বানিয়তের জীবন যাপন করতে পারে, নফসানিয়তের জীবনকে খতম করে শেষ করে রব্বানিয়তের জীবন যাপন করতে পারে, খোদা প্রদত্ত বিধানের সামনে মাথা নত করতে পারে, এজন্যই আল্লাহ পাক পশু কুরবানির বিধান দিয়েছেন। আমরা পশু কুরবানি করব, শুধু বাজার থেকে লক্ষ টাকা দামের কোরবানি জন্তু এনে জবে করলেই হবে না, সাথে সাথে নিজের মনের পশুত্বটাকেও কোরবানি দিতে হবে। এটি আমাদের কোরবানির মেসেজ প্রত্যেক উম্মার প্রতি। যারা কোরবানি দিবে, মনের ভিতরে যে পশুত্ব, নফসানিয়ত, সেটিকেও যাতে করে আমরা কোরবানি দিতে পারি, এটি আমাদের প্রতি কোরবানির এক মেসেজ। এবং আমরা এতে কোরবানি করব অত্যন্ত হালাল পিওর টাকা দিয়ে কোরবানি করার চেষ্টা করব, তাকওয়ার সহিত একনিষ্ঠতার সহিত এই কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ও আমার বান্দারা, তোমরা যে কোরবানি করো, তোমাদের কোরবানির গোশত, তোমাদের কোরবানির রক্ত, কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছাই না, কিন্তু পৌঁছে একমাত্র তোমাদের অন্তরের তাকওয়াটাই। আমি আল্লাহ চাই তোমাদের অন্তরের যে ভালোবাসা, অন্তরের যে তাকওয়া, অন্তরের যে খোদাবীতি, এটি আমি আল্লাহ চাই। তোমাদের ধন সম্পদ, তোমাদের কোরবানির রক্ত মাংস কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছাবে না। এজন্য আসুন আমরা এই কোরবানি থেকে একটি মেসেজ নিই, সেটি হলো তাকওয়া। আল্লাহ পাক চেয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের অন্তরে আল্লাহর ভালোবাসা কতটুকু আছে, নাকি সন্তানের ভালোবাসাটা আছে, এটি আল্লাহ পাক দেখতে চেয়েছিলেন। সন্তান জবে করা কশ্চিনকালও আল্লাহ পাকের ইচ্ছা ছিল না। আল্লাহ পাকের ইচ্ছা ছিল যে আল্লাহর প্রতি বেশি মহব্বত না বৃদ্ধকালের সন্তানের প্রতি বেশি মহব্বত। তদ্রূপ আল্লাহ পাকও
আমাদের প্রতি যে কোরবানির আদেশ দিয়েছেন, এর দ্বারা আল্লাহ পাক আমাদের কোনো রক্ত মাংস হাড় কোনো কিছুই আল্লাহ পাক চান না, আল্লাহর দরবারে যাবে না, তবে শুধুমাত্র আমাদের অন্তরের তাকওয়া। আসুন আমরা একাগ্র চিত্তে ইখলাসের সহিত তাকওয়া অর্জনের লক্ষ্যে এবং আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য ত্যাগের এই কুরবানি আমরা ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসের আমল এবং পবিত্র কুরবানি উদযাপন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল